ইসরায়েলকে নিয়ে তুরস্কের কঠোর সিদ্ধান্ত, অবিশ্বাস্য যা ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। অনেকেই বলেন তুরস্ক কাগুজে বাঘ, মুখে অনেক কিছুই বলে কিন্তু তলে তলে ইসরায়েলের সঙ্গে ঠিকই সূক্ষ্মতা রেখে চলে। তাছাড়া নেটো সহ নানা জোটে পশ্চিমাদের সাথে জোটবদ্ধ থাকায় জোটের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাধ্য নেই দেশটির। কেউ কেউ বলছেন অন্তত রজব তাইয়েব এরদোয়ান তো বলতে পারেন, প্রতিবাদ জানান, বেনিয়ামিন নেতানিয়াহুকে ধমক দেন। এটুকুই তো অনেক প্রভাবশালী মুসলিম দেশ করে না। ইরান বলে ও অ্যাকশন নেয় বলে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা চলমান আছে এবং আরও নতুন নতুন নিষেধাজ্ঞা আসছেই। তুরস্কের এরদোয়ান উভয়কুল রক্ষা করে চলেছেন, টিকেও আছেন। এটা কৌশল হতে পারে, কিন্তু অনেকেই বলেছেন এই কৌশলের শেষ কোথায়, যেখানে ৩৫,০০০ নিরপরাধ গাজাবাসী নির্মমভাবে ইসরায়েলি বর্বর হামলায় শহীদ হয়েছেন। তবে সম্প্রতি ইসরায়েলের সাথে এক অভূতপূর্ব কাজ করে ফেলেছে তুরস্ক, যা নিয়েই এত আলোচনা। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। খবর ডেইলি সাবাহের। তিনি বলেন, ইসরায়েলি প্রশাসন মনে করছে তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যাই করুন না কেন, এরদোয়ানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না। ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোয়ান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধী দলগুলোর অভিযোগের জবাবে এরদোয়ান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান। তিনি বলেন, আপনাদের কি বিবেক আছে? পরে দেখা যাবে এসব অপপ্রচার ফাঁকা বুলি মাত্র। এরদোয়ান বলেন, আমরা ওই সব রাজনীতিকদের মতো না যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি। প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারও এখতিয়ার বা ক্ষমতা নেই। এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরায়েলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন এরদোয়ান। সেই সঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। তিনি আরও বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। গত ৭ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়। এরদোয়ান বলেন, নাৎসি মানসিকতা গাজায় ৩৫,০০০ মানুষকে হত্যা করেছে। এর আগে গত বছরের নভেম্বরে সংবাদ প্রকাশিত হয়েছিল এমনভাবে। তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিলেও এখন প্রতিদিনই ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্কের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক ও রক্ষক হিসাবে দেখানোর চেষ্টা করে আসছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলে মৌলিক পণ্য রপ্তানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এই দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ প্রসঙ্গে তুরস্কের বিখ্যাত অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি স্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে তুরস্ক থেকে ইসরায়েলে পণ্য রপ্তানির বিস্তারিত বিবরণ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি তার পরিসংখ্যানে বলেছেন, ইসরায়েলে তুরস্কের পণ্য রপ্তানি থেকে বোঝা যায় আঙ্কারার কর্মকর্তারা কেবল দেশের অভ্যন্তরে জনগণের সমর্থন লাভের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। কিন্তু পর্দার আড়ালে আসল বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্য তো থামেনি, বরং আগের চেয়ে আরও বেড়েছে। তুরস্কের এই খ্যাতনামা অর্থনৈতিক ভাষ্যকার ইব্রাহিম কাহভেচি রেস্তোরাঁর খাদ্য তালিকা থেকে কোকাকোলা ও নেসক্যাফের মতো অতি নিম্নমূল্যের ইসরায়েলি পণ্যগুলো অপসারণের একই সাথে ইসরায়েলের কাছে $৬০০ কোটি মূল্যের স্টিল এর মতো কৌশলগত পণ্য রপ্তানিকে তুরস্ক সরকারের ভণ্ডামি হিসাবে অভিহিত করেছেন। এদিকে তুর্কি পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান TIM এর প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সরকার জার্মানির সমপরিমাণে পণ্য ইসরায়েলে রপ্তানি করে থাকে এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের অবস্থান। অন্য কথায়, ইসরায়েলের মৌলিক চাহিদা প্রদানে তুরস্ক ও জার্মানি যৌথভাবে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।
TIM এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক 2022 সালে ইসরায়েলে 119 কোটি 20 লাখ ডলারের লোহা ও ইস্পাত রপ্তানি করেছে। এছাড়া 56 কোটি 30 লাখ ডলার মূল্যের তুর্কি গাড়ি ইসরায়েলে রপ্তানি করা হয়েছে। 51 কোটি 20 লাখ ডলার মূল্যের প্লাস্টিকজাত সামগ্রী রপ্তানি করে তুরস্ক তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে তুরস্কের ইস্পাত রপ্তানি দ্বিপাক্ষিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তুরস্ক প্রতি বছর ইসরায়েলে কমপক্ষে 600 কোটি ডলার মূল্যের ইস্পাত রপ্তানি করে। ইস্পাত ছাড়াও তেল এবং গ্যাস প্রকৌশল শিল্পে তুরস্ক ইসরায়েলকে সবচেয়ে বেশি সহায়তা করে থাকে। এমত অবস্থায় বর্তমান গাজা পরিস্থিতিতে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি। এ কারণে তুর্কি বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটি বড় অংশ জোর দিয়ে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তুরস্ক থেকে ইসরায়েলে কৌশলগত পণ্য রপ্তানি বন্ধ করা প্রয়োজন। তুরস্কের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, গাজা যুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ এবং হাসপাতালে হামলার ঘটনায় তুরস্ক সরকারের উচিত ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এমন পরিস্থিতিতে এরদোয়ান সরকারের কর্মকর্তারা জনসমাবেশে এবং আন্তর্জাতিক ফোরামে কেন ইসরায়েলের নিন্দা করছেন, আবার একই সাথে ইসরায়েলের সাথে সব রকম অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন, তা স্পষ্ট নয়। এখন দেখার বিষয়, ইসরায়েলের ব্যাপারে তুরস্ক সরকারের এই নীতি বহির্ভূত আচরণ ও দ্বিমুখী নীতির উৎস কী। এতে কোনো সন্দেহ নেই যে তুরস্ক সরকার যদি এখনই ইসরায়েলের কাছে শিল্পপণ্য এবং ইস্পাত ও জ্বালানি রপ্তানি বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের সুযোগ হারাবে। তুর্কি কর্মকর্তারা ইসরায়েলের সাথে সম্পর্কের ব্যাপারে তুর্কি ও গাজার জনগণকে এক ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা ফিলিস্তিনি জনগণের সাহায্যে কার্যকর কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং ইসরায়েলের স্বার্থে কাজ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতায় আসার পর তার প্রথম দিকের শাসনামলে ডাভোসে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে এক বিতর্ক অনুষ্ঠানে গাজায় ইসরায়েলি নৃশংসতার বিষয়ে কঠোর নিন্দাসূচক বক্তব্য রেখে মুসলিম বিশ্বে প্রশংসা অর্জনে সক্ষম হয়েছিলেন। এ সময় গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভঙ্গের চেষ্টাকারী একটি নৌ ত্রাণ বহরের একটি বোটের ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে কয়েকজন তুর্কি মানবাধিকার কর্মী নিহত হওয়ায় তুরস্ক কিছুকাল ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখেছিল, যদিও তুরস্ক তখনও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছিল বলে খবর এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, অর্থনৈতিক সংকটের কবলে পড়ে তুরস্কের জনগণ যখন হিমশিম খাচ্ছে, তখন কেবল ইসরায়েলের স্বার্থে আর্মেনিয়ার সাথে যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেয় আঙ্কারা সরকার দেশের ভেতরে তীব্র সমালোচনার সম্মুখীন। তাই ধারণা করা হচ্ছে এরদোয়ান সরকার মার্কিন সরকারকে খুশি করতে ব্যস্ত। বর্তমান পরিস্থিতিতে তুরস্ক সরকারের কর্মকর্তারা শুধু যে বৃহৎ শক্তিগুলোর মোকাবেলায় নিজেদের স্বাধীন নীতিকে বিসর্জন দিয়েছেন তাই নয়, একই সাথে শিল্প, জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখে পাশ্চাত্যকে খুশি করে নিজের জন্য এমন একটা অবস্থান গড়ার চেষ্টা করছেন যাতে ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির পক্ষে জোরালো সমর্থন পাওয়া যায়। এই বছরের ফেব্রুয়ারির মাঝামাঝির খবর, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড CCBB কিনতে যাচ্ছে তুরস্কের কোকাকোলা আইসেক CCI। বাংলাদেশের কোম্পানিটির শতভাগ শেয়ার কেনার বিষয়ে এরই মধ্যে দুই পক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে। গত 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে CCI। বিবৃতিতে বলা হয়েছে, 13 কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1430 কোটি টাকার বিনিময়ে CCI কোকাকোলা বাংলাদেশ বেভারেজেসের শতভাগ শেয়ার অধিগ্রহণ করছে। ইতিমধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে CCI। CCI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ CEO করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, আমরা CCBB অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এই চুক্তিকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি। বিবৃতিতে দেয়া তথ্যানুযায়ী কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস দেশে কোক ব্র্যান্ডের পানীয় উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে। এই কোম্পানি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় 10 কোটি গ্রাহককে সেবা দেয়। তাদের 3 শতাধিক কর্মচারী রয়েছে। এছাড়া একটি বোতলজাত প্ল্যান্ট, 3টি গুদাম সহ প্রায় 3 লাখ বিক্রয় কেন্দ্র রয়েছে কোম্পানির। তাদের ডিস্ট্রিবিউটরের সংখ্যা 500। CCI কোকাকোলা ব্র্যান্ডের পণ্য উৎপাদন, বিতরণ ও বাজারজাত করে থাকে। 11টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। দেশগুলো হলো তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া,
তাজিকিস্তান ও উজবেকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি তুরস্ক এই সকল বিজনেস থেকে নিজেদেরকে সরিয়ে নেবে কিনা, যা ইসরায়েলের বিপক্ষে একটি দৃশ্যমান ক্ষোভ ও সোচ্চার প্রতিবাদ বলে প্রতিভাত হবে? দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন।